আমি কি শাড়ি পরেছি দেখো। এটা হচ্ছে একটা পিওর সিল্কের রেপ্লিকা আছে। এটা আমার মায়ের অনেক দিন পুরানো শাড়ি, আর এই শাড়িটা আমার খুবই পছন্দের। আমি এটা প্রায় পরে এসেছি ক্লাস 9-এ যখন পড়ি, তখন আমি এটা পরে সরস্বতী পুজো দেখতে গিয়েছিলাম। তো দেখো, আমি আমার মায়ের অনেক শাড়ির মধ্যে কিছু বেছে বেছে এনেছি, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে দেখাই এই শাড়িটা। এটা হচ্ছে আমার মায়ের সাদা লালের অল ব্রোকেট শাড়ি। দেখো, পুরো শাড়িটা এইরকম কাজ করা রয়েছে, আর পাড়ের দিকটাতে এইরকম লাল রঙের রয়েছে, আর আঁচলটা এইরকম যাবে, পুরো ভর্তি কাজের ওপর আঁচলটা যাবে। এই যাবে শাড়িটা, ঠিক আছে। এরকম পুরো জরিটাতে কাজ করা, এই যাচ্ছে শাড়িটা, ঠিক আছে। এই শাড়িটা এক বছর পুজোয় মাকে আমি কিনে দিয়েছিলাম বড় বাজার থেকে। আমি শাড়ি আরে কিনলে বড় বাজার থেকেই কিনে থাকি। তো এটা গেলে 1 নম্বর শাড়ি। এবার আমার মায়ের কাঁথা স্টিচের শাড়ি পরার খুব শখ। আমার মায়ের প্রায় 3-4 ধরনের কাঁথা স্টিচ রয়েছে। তার মধ্যে আমার কাছে আমি দুটো নিয়ে এসেছি, যে দুটো একটু দামি আর ভালো দোকান থেকে কেনা। আর বাকি যেগুলো আছে ওগুলো কোনো না কোনো দিদির বাড়িতে রয়েছে, আমরা তো 4টে বোন। তো দেখো, এটা হচ্ছে আমার মায়ের এই রিসেন্ট আগের বছরে কেনা কাঁথা স্টিচ, এই রকম দেখতে। এই যাবে শাড়িটা এরকম। আমার মা একটু লাইট কালারেরই শাড়ি পরতে পছন্দ করে, আর এরকম বিস্কুট কালারের ওপর এরকম মাল্টি কালারের হাতি করা কাজ রয়েছে। এই যাচ্ছে শাড়িটা, পাড়ের দিকটা এইরকম কাজ করা, এই যাবে শাড়িটা, ঠিক আছে। এই কাঁথা স্টিচ শাড়িটা মায়ের 2 দিদি মিলে দিয়েছিল বড় বাজার থেকে কিনে। এটা পিওর ব্যাঙ্গালোর সিল্কের ওপর রয়েছে, যার কারণে এই শাড়িটার অনেকটা টাকাই দাম নিয়েছিল। কারণ জানো, ব্যাঙ্গালোর সিল্কের ওপর দাম হলে তোমার শাড়িটা অনেকটা দাম হয়। ফুল বডিতে এরকম ওয়ার্কে যাচ্ছে, আর আঁচল পজিশনটা এইরকম থাকছে, এইরকম যাবে, আঁচলের পজিশনটা এইরকম যাবে, ঠিক আছে। এই থাকছে শাড়িটা। চলো আর একটা দ্বিতীয় শাড়িটা দেখাই। দ্বিতীয় শাড়ি যেটা দেখাবো, এটা হচ্ছে আমি যখন ক্লাস 8-এ পড়ি তখনকার শাড়ি, তসরের শাড়িটা, ফুল তসর। আজ থেকে না হোক এটা প্রায় 15 বছর আপ। এই শাড়িটা আমাদের এখানকার বাজার থেকে, ভবানীপুরের বাজার থেকে, গড় ভবানীপুরের বাজার থেকে কিনেছিল। এটা দেখো, ফুল তসরের শাড়ি। এই শাড়িটা, এই যে এটা পুরো তসরের শাড়ি, এইরকম পুরো শাড়িটাতে এরকম মাঝে মাঝে একটা একটা সুতো দিয়ে কাজ, আর এই রকম একটা একটা বুটি, এরকম লাল আর বিস্কুট কালারের, খয়েরি কালারের, আর এই রকম যাবে একটা চওড়া জরির পাড়। এই থাকছে শাড়িটা, ঠিক আছে। আর আঁচলটা, এটা হচ্ছে তোমাকে আমাদের বলেছিল এটা তাঁত তসর, বাট এটা তাঁত তসর না, পুরো শাড়িটাই তসর। আজ থেকে প্রায় 15-20 বছর আগে এই শাড়িটার দাম নিয়েছিল। তখনকার দিনে মা এই শাড়ি বার করতে গিয়ে বলছিল প্রায় 1700 টাকার মতন দাম নিয়েছিল, ঠিক আছে। আর এই থাকছে আঁচলটা, এইরকম যাবে চওড়া ঠাসা কাজের ওপর আঁচলটা, দেখো। এই থাকবে আঁচলটা। আশা করছি তোমাদেরকে বোঝাতে পারছি, অসুবিধা হচ্ছে না। আমি যেহেতু ছাদে বসে ভিডিও করছি, তাই জন্য একটু অসুবিধা হচ্ছে, কারেন্ট নেই তো, তাই জন্য। এটা এক বছর পুজোয় আমার মাকে 2 দিদি মিলে দিয়েছিল, ঘিচার ওপর পুরো হ্যান্ড ওয়ার্ক করা। প্রথমে এই ওয়ার্কটা দেখে নাও, কি সুন্দর মাল্টি কালারের ওয়ার্ক, আর এরকম লাল কালার। তোমরা জানো যারা ঘিচা শাড়ি পরো, এরকম পিওর ঘিচারের ওপর এইরকম একটা ইয়ে করা থাকে, ঠিক আছে। এই থাকছে শাড়িটা, এইটা ওপর পজিশনটা এরকম, ফুল বডিতে এইরকম মাল্টি কালারের গুটি রয়েছে, আর এই দিকটা যাবে তোমার পাড়, ঠিক আছে।
আমার মা বরাবরই এরকম লাইট কালারের শাড়ি পরতে কিন্তু ভালোবাসে। হ্যাঁ, আমি আগেও বলেছি, আবারও বলছি, ঠিক আছে? এই সেম কালারের কন্ট্রাস্টে ব্লাউজও আছে, সেম দেখতে, ঠিক আছে? আর এইটা যাবে আঁচলটা। আঁচলটা কিছুটা এইরকম কাজ যাবে, কাজের উপর যাবে। এই থাকছে আমার মায়ের শাড়ির আঁচলটা, ঠিক আছে? চলো এবার নেক্সট একটা শাড়ি দেখাই, যেটা হচ্ছে এই বছর, আগের বছর পুজোতে দিদিরা দিয়েছে। এটা কোন দি দিয়েছে মনে হয়, মেসি বা বদ্দি সম্ভবত দিয়েছে। এটা হচ্ছে তোমার তাঁত তসর। এটা তাঁত তসর, দেখো ফুল এরকম তসরের ওপর রয়েছে, আর এইরকম পুরো শাড়িটাতে ওয়ার্ক করা রয়েছে, আর পাড়ের কাজটা এইরকম যাচ্ছে, ঠিক আছে? এইরকম থাকছে, একটা করে এরকম মেরুন কালারের বুটা, আর একটা রয়েছে এরকম গোল্ডেন কালারের ওয়ার্ক, ঠিক আছে? আর এই রকম থাকবে পায়ের দিকটা, পায়ের দিকটার বর্ডারটা একটু বড়। আমার মা একবারই পরেছে এই শাড়িটা এখনো পর্যন্ত। এবার নেক্সট একটা দেখাই, দেখো এটা ওই কাকিনাড়া সিল্ক খুব উঠেছিল, তো তখনই আমার মা এই কাকিনাড়া সিল্কটা কিনেছিল, কিনেইছে, এখনো পর্যন্ত পরেনি একবারও। এই শাড়িটা নতুনকে নতুনই রয়েছে। এই কালারটার উপর, কালারটা ঠিকঠাক ফোনে আসছে না, কালারটা তোমার আরও চকচকে, আরও গ্লেজি, আর এইরকম গোলাপি পাড়। আমার মায়ের চোখে এটা একটু টকটকে হয়ে গেছে, তাই জন্য আমার মা এখনো পর্যন্ত এটা পরে উঠতে পারেনি। শাড়িটা এমনি প্লেন সিম্পল, শাড়িটার মধ্যে কোনো বুটা বা কোনো কিছু নেই, জাস্ট এইরকমই, পুরো শাড়িটাই এইরকম, ঠিক আছে? এবার আমার মায়ের আর একটা কাঁথা স্টিচ শাড়ি দেখায়। এই শাড়িটা আমি কিনেছিলাম তোমার আদি ঢাকেশ্বরী থেকে, মাকে কিনে দিয়েছিলাম। আমি তখন কাঁথা সম্বন্ধে অত আমার নলেজ ছিল না, আর আমি জানতামও না। আমার মাকে আমি কিনে দিয়েছিলাম এই শাড়িটা। এই শাড়িটা আমাকে কাঁথা বলেছিল, কিন্তু এটা পুরো অ্যাপ্লিকের কাজ করা, মানে তোমার মেশিনের কাজ। দেখো এর আগের শাড়িটা দেখিয়েছিলাম, সেইটা তোমার হচ্ছে কাঁথা ছিল, হাতে কাজ, এটা তোমার মেশিনের কাজ। এইরকম একটা পাড় এইটা আলাদা করে বসানো আছে, আর এই রকম পুতুল পুতুল নানান ধরনের ফুল মোটিভ, পুতুল মোটিভ এইরকমই ফুল বডিতে সেম কাজ করা থাকবে, ঠিক আছে? এটা লাইট ক্রিম কালারের ওপর। এটা আমার বিয়ের প্রথম বছর না দ্বিতীয় বছরের মাথায় আমি পুজোতে মাকে কিনে দিয়েছিলাম। এই শাড়িটা কিন্তু খুবই সফট, দাম অনেক নিয়েছিল, কিন্তু আমার যেন এখন, তখন আমি অতটা বড় বাজারে যেতাম না বা জানতামও না। এখন আমার মনে হয় যে শাড়িগুলোর যেই বড় দোকান থেকে যা আমরা শাড়ি কিনেছি বা কিনি, সেগুলো একটু ঠকাই হয়ে যায়। বড় বাজারে এখন চলতিতে অনেক দোকান আছে, আমরা সেই দোকানগুলো ঘুরে দেখলে আমরা হয়তো কম দামের মধ্যে এই রকম শাড়ি পেয়ে যেতেই পারি। যেহেতু এগুলো নামি দামি ব্র্যান্ডেড দোকান, তাই ওখানে অনেক দাম। তো এরপর দেখাই লাস্ট নট দ্য লিস্ট, এটা আমার মায়ের শাড়ির কালেকশানের লাস্ট কালেকশান। এটা হচ্ছে একটা পিওর সিল্ক, ফুললি এইরকম প্রিন্টের ওপর, আর এইরকম একটা পাড়। এটা আমার মাকে আমার মাসি কিনে দিয়েছিল, ঠিক আছে? এই পিওর সিল্কটা আমার মায়ের কাছে 10 বছর আছে। আমার মা যেমন খুশি তেমন, মানে এখানে ওখানে যাওয়ার জন্য, কোনো পারপাস যাওয়ার জন্য আমার মা একদম রাফলি ইউজ করেছে। পিওর সিল্কটা এতটাই ভালো, পুরো এতটাই সফট, খুব সুন্দর, খুবই সুন্দর। এই থাকছে পুরো শাড়িটা, এরকম ফুললি হ্যান্ড প্রিন্টের ওপর যাবে, আর পাড়ের দিকটা এইরকম থাকছে। আর আমি যেটা পরেছি, এটা আমার মায়ের বহু পুরানো একটা শাড়ি, প্রথমেই দেখালাম। এটা হচ্ছে পিওর সিল্কের রেপ্লিকা। আমার মায়ের আরও দুটো পিওর সিল্ক আছে, কাঁচাতে দেওয়া আছে বলে আমি ওগুলো আর তুলতে পারলাম না। এই ছিল আমার মায়ের শাড়ির কালেকশন। যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট করে দিও। আজকের মতো টাটা টাটা।